ইওয়াল নার ফিশি দিও ভাই আর বড় বড় কুড়ুমের ভিতরে দিতে ফিশি মাংসের ভিতরে কি হইতর না হাসি আই লাভ ইউ আই তোরে বেশি ভালোবাসি ওইছে হারে আচ্ছা তুমি এসছো আসার পর অত তার তালা মারি দিলু এটা নয় ও তো হারবার হত বালা তালা মারি মানুষ কেন? দি বাইরে তো সরি কি আটটা কুমা তালা খুলি দি অতর বালা আটটা থেকে নষ্ট হই ওই ন যাইও স্বামী তুই আরে ফেলাই না যাইলো স্বামী তুই আরে ফেলাই পরে সারা কেনে তাই তোমার ন যাইও স্বামী তুই আরে ফেলাই ন যাইও স্বামী তুই আরে ফেলাই হতর বেয়াদ মাইয়া দেখে নিবে বরবাই বাফর সমতুল্য নয় হতর বিয়া তো মাইবো যে মাইয়া ভাই বাফর হতানো শুনি বড় ভাইয়ের হতানো শুনি তাই যা গই কিবা বালা মাইয়া হইয়ে দে না 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 মনরে বুঝাইয়া রাইজ আয় আয় আরে ফেলাই আয় আয় ধৈর্য ধরি দায়িত্ব নিজনে না যাইলো স্বামী তুই আরে ফেলাই না যাইলো স্বামী তুই আরে ফেলাই প্রেমে যাত না মানে মানো না মানে কুলো না মানে না না তবে তোলা প্রেম করছে না ভালো লাগে যে ভালোবাসার ভালো লাগার মধ্যে চোখেতে অনেক নদী ভালো লাগে লাগে ভালো লাগা ভালোবাসা ভালো লাগা ভালোবাসা কেন কুমা ভালো লাগা ভালোবাসার আর তো অনর ভালো লাগিত করে অনর তো আর ভালো লাগি পারে তাই বলে ভালোবাসি না পারে না, না। আর না বয়স সমঝে বা খুশি মনে কে খুশি মন। তুই এটা তুই তাই না আন্টি কিলে ভরাই দিয়ে দিবি। বলা হতো তো হারবার বাজ নাকি আই আন্টি তো তুই বুঝিল হইতি না না বড় জানাত আছি বাজ না না আন্টি বিয়ার পিতা মহসিং খনর আন্টি দিবে আরে তোলা দাও না বানাই করে ইনো সব তো গাইন্দুল ফুয়া ফুললে বানাইলি ও বাবা। এত কলতে হেনে আছিল আর তাড়াতাড়ি কি দিব ডাইরেক্ট কানেকশন করে ফেলাচ্ছে আর ট্রিপে কুলি আর বাত তরিবের ভিতরে ভরাই দিব অনামিকা আচ্ছা আর একটা হতা হনসাই আন্টি বর্তমানে এনগেজমেন্ট যারা করে অর্থাৎ আত্ম একটা বড় বড় অন্তাই দাদা আন্টি ইভেন নভরাই ইভেন নভরাই ইভেন নভরাই ইভেন নভরাই ইভেন পরাই দি আন্টি যদি বড় হয় পাইন্য কলো সুতো গুতো 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 বেরা ইয়া করে ফেলিব আনে অনামিকে তো অনামিকে গুতো না এখন আর হইবেন যে আন্টি অলিভেল কিলে দিতু অলিভেল লাই এই আত্মালাই কি সম্পর্ক এই জানলে তুমি বলো সবাতে আহা হাই বং রসল হলো বলো আমাকে দ্বন্দ্ব গুছাই দিয়ে যাবে ছবে মর্ম কথা ব্যক্ত করো সাক্ষী আছে অপ্রকৃতে মিলনে হায় আলো প্রাণ জোড়াব দুলে মেঘে এ সবাই বর্তমানে একটা প্রথা আছে প্রথা আছে যদি আমাদের শ্বশুর কুল এবং বাবার কুল দুইজনের যদি বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হলে একমাত্র মধ্যস্থতা করতে হবে সেগুলো হলো অনামিকা অনামিকাতে যদি আমার পিতামহ সিংহনুর একটা আন্টি ছিল সেই আন্টি একমাত্র প্রাপ্য ছিল কে সিদ্ধার্থ সিদ্ধার্থ কাহাকে দেবে সেই অঙ্কুরিটা একমাত্র আমার অর্ধাঙ্গিনীকে অনামিকাতে দেওয়ার সাথে সাথে সাচ্চুকে মিলন হয়েছিল অবাধে জানতে মা এখন এইবা বুঝছো না এখন ইবা বেশি হারাম জান মা এন বাপ আর ফিসিত ভাই তো আর যা বলেছে ভালো বলেছে অহ হয় ফিসিত ভাই আন্টি দেওয়ার সাথে সাথে সাচ্চুকে মিলন হয়েছে আরে মিলন হবে কতদিনে কিল হরবা আমার মনের মানুষের রসনে আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে চাতো কইও হর
যে আছেন কালো শোষী চাতক প্রায় নিশি যে আজ কালোর শোষী হব স্বামীর চরণ দাসী হব স্বামীর চরণ দাসী কেন হয় করিতে জানে হইয়া পেপে কপাল পুনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে আসামে তেকানা বল ভরি গি ওই, কামের। কাকানা কানা ধরো তাই মতো বল ন ফরে বল কিনলে ফরিব ওই আচ্ছা ফরে নিবেন যাবে তো এনে বল ফরতে বাবা লম্বা মানুষ আয় এটা রোজায় সংসার তাই দিতে আড়ে গেলে দূর হবে তুই মনে করছো তাই আমি একদিন তো দেখিলে তোমার মুখের কথা না শুনলে পরাণ আমার আচ্ছা তুই যেদিন যাইবে কুই তোমার সোনার বদন বলিন দেখি মানে ফসা সেরা হালামি কেউ ও মারে তুই লাস্ট কথা একখান কথা হবে যে শুনো। তুমি রন্ধন রাঁধিবে ব্যঞ্জন বেটিবে মুখ না খুলিবে তাই তুই প্রতিজ্ঞা করছিলে যে রন্ধন রাঁধিবে ব্যঞ্জন বাটিবে হারির মুখ নাচিবে অর্থাৎ তুই বিয়ে করিবে বললে তাকিবে কিন্তু সন্তানাদি যেন নই ওই কি কারণে আসলো ভাবে হাই আহা হাই রসের কথা বললো তোমার প্রতিজ্ঞা কেন এই সংসারে ভঙ্গ হলে তারপর তোর জেডের খুশি এডে জগুহি আমার দায় থাকবে না বাবে ওয়াজ এন্ড সিরা ফল তার ন দেখি আই দুটো পানি ভরে ফল সিরা ফল। ফল দেখি সিরা ফল তাই আর ন দেখি তাসিরে বল তোর সোয়া কিনলে দিয়ে তুই না জানো এটা হন স্যার সংসার জ্বালা বড় জ্বালা আহা হাই আহা হাই নিচুর কালা আইয়া পিতৃঋণ সুখ নিতে জানো দালা ও ভা তুই প্রতিজ্ঞাকে ভঙ্গ করছো হো আগে ফিত্রহীন কি বাদ দাও নারা বঙ্গ নগরী চ ভঙ্গ করছো বঙ্গ নগরী পিতৃঋণ মাতৃর পিতৃঋণ পরিশোধ করি গেল বলে কোন উত্তম বাইরের দরকার আছে লিভির বাইরে না বুঝছো না? হ্যাঁ। তারপরেও মাতৃর পিতৃর পরিশোধ করার জন্য আরে এটা সংসারেতে আবদ্ধ হওয়ার সাথে সাথে কত সুন্দর একটা তোমাকে পুষ্কঠিত সন্তান পেয়েছো তুমি হ্যাঁ আরে মাতৃ কি বুঝো তো কেন ফিরিচ্ছে মাতৃ চার অংশ পিতৃ চার অংশ আষ্ট অংশ এখন তুই রাহুল লাই এতটা সম্পর্ক ইয়াদের নাই নাই। এখন তুই কিলে বেমানি ওই। কিলে কইলে ওই পোয়াশার তুই যে ব্যঞ্জন বাটিব রন্ধন রাঁধিব হাড়ের মুখ নাচিব তাই অর্থাৎ বিয়ে করিবে সংসার করিবে ববলে তাকিবে ওই। সন্তানাদি যেন নই নয়। এখন নাই সমস্যা দেখি তোর কি ব্যাটারি সমস্যা নাকি তোর বারে। সমস্যা? ওই অবাদিয়াল হতন বুঝতে হতন তুই ফোন বুঝতে লইব, হই যদি কিলে রাহুল লইব। নয় কেউ হ্যাঁ মাতৃঋণ পিতৃঋণ পরিশোধ মনে করত এই তো যখন মহামায়া তাবতঞ্চ স্বর্গে গেল তখন সিদ্ধার্থ সপ্তম বর্ষে ভগবান বুদ্ধ সপ্তম বর্ষে তিনি যাপন করে 3 মাস ওখানে পিতৃঋণ পরিশোধ করেছিল তুমি জানো না সন্তান মহিলাদের ঋণ। তাই আচ্ছা যাক ভালো সেখানে। চোখ তুমি চোখের আড়াল ভাই হও ভাই কাছে কি বা দূরে রও মনে রেখো আমিও ছিলাম তোমাকে দিলাম ওই আসলে তোমাকে দিলাম গোপাল চেষ্টা করলে সিদ্ধার্থকে ফেঁসাতে পারে তবে আয়তের বালাবাইশের মাইয়ে হয় হয় স্বামীর অমর্যাদা না। বালা পেনশন মাইলে বারবার গা কিনলে ধরো তুমি তার অধিকার আছে ধর যে আয় তোর নজরে কি আয় অন্য জায়গা যাই মা ভালো হতো রে জামাইরে বেরানো ধরে আরেকজনের বেড়া রাত ধরে কিনলে দিবে মানুষের দুয়া মানুষের সামনে কত তুই যাক, লজ্জা নেই অসুবিধা নাই জামাইরে বেরানো ধরে আরেকজনের বেড়া ধরবো না তুই আর লাইসেন্সারি মানুষ যে রে তো তোর নজর জুম হারে দজুম তুই যাক এখন চমৎকার হয়েছে এখন তিনি বিদায় নেবে আপনারা একটু বিদায়ের বেলা কথাগুলি শুনবেন তারপর আমরা সমর্পণ করব ওই ওই হাই বলো বুদ্ধের নাম বলো রে মোহন সুরে ত্রিভুবন মঙ্গল বুদ্ধের নাম বলো
মোহন সুরে অভিযথাই ও ভালো ব্যাকরণ দিয়ে কথাই জগই। ভালো ভুবন মঙ্গল পুত্রের নাম বলো বদন পৈরি ওরে যতই বলো ততই ভালো ভুবন মঙ্গল ভূতের নাম বলো রে মোহন সুরে কবি আধু পুত্রের শুভ দিনে ভুবন মঙ্গল পুত্রের নাম বলো রে বদন পৈরি রইয়া দিয়ে এই শুভ দিনে ভুবন মঙ্গল ভূতের নাম বলো রে মোহন সুরে আর কোথায় ছিল কে আনিল ভুবন মঙ্গল ভূতের নাম বলো রে মোহন সুরে ওরে কোথায় ছিল কে আনিল ভুবন মঙ্গল ভূতের নাম বলো রে মোহন সুরে আর সঠিক ছিল ভুবন মঙ্গল